আসসালামু আলাইকুম and welcome to my channel। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো শুরু হয়ে গেছে জাতীয় শিল্পকলা একাডেমিতে পিঠা উৎসব, তাই চলে এসেছি পিঠা উৎসবে ঘুরতে এবং আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে ঘুরে এসে দেখা যাক কি কি আছে এই পিঠা উৎসবে। তো মেলাতে কিন্তু অনেকগুলো স্টল ছিল, প্রায় আমার মনে হয় 100টার মতো স্টল ছিল এবং এক একটা জেলা থেকে যেমন নোয়াখালী থেকে বলেন, বান্দরবান থেকে বলেন, কয়েকটা করে স্টল ছিল। একটা স্টল ছিল তা কিন্তু না। আর প্রত্যেকটা দোকানে একই রকম পিঠা মানে ছিল। কিছু কিছু মানে দোকানে মনে করেন নোয়াখালীতে তাদের ঐতিহ্যবাহী কিছু ছিল, তারপর হচ্ছে বগুড়াতে তাদের ঐতিহ্যবাহী কিছু ছিল, পটুয়াখালীর ঐতিহ্যবাহী কিছু ছিল, পিরোজপুরের ঐতিহ্যবাহী কিছু ছিল, ঐতিহ্যবাহী কিছু ছিল আর কি। তো সব দোকানে একই রকম পিঠা থাকলেও কিছু কিছু পিঠা ডিফারেন্ট টাইপের ছিল, যদিও দেখে মনে হচ্ছিল যে সব দোকানে একই রকম পিঠা। আর পিঠাগুলো কিন্তু প্রায় সব দোকানেই 50 টাকা করেছিল, কিছু কিছু দোকানে 40 টাকা করেছিল। যেমন আমি এক দোকান থেকে কিনলাম নকশি পিঠাগুলো 40 টাকা করেছিল। আমি পিরোজপুর থেকেই কিনেছিলাম, যে ওখানে নকশি কাঁথা পিঠাগুলো 40 টাকা করেছিল। তারপরে হচ্ছে পিঠা পুলি যেটা ছিল, নারকেলের পিঠা পুলি, সেটাও 40 টাকা করেছিল। তবে সব জায়গায় হাঁসের মাংস ছিটা রুটি, তারপরে কি বলে ডিম দিয়ে রুটি না কি ছিল, আসলে আমি এটার নাম ঠিক বলতে পারছি না, মানে প্রায় সব দোকানে এগুলো কমন ছিল। এর আগে আপনাদের সাথে রবীন্দ্র সরোবরে যে পিঠা উৎসব হয়েছিল সেটা শেয়ার করেছি, সেখানেও এই পিঠাগুলোই ছিল, কিন্তু এখানে হিউজ মানে দোকান ছিল। যারা শিল্পকলাতে অলরেডি গিয়েছেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য শেয়ার করছি। মানে আর নাচ গান কিন্তু ছিল, মানে ও আচ্ছা, আপনাদের সাথে তো এটাই শেয়ার করলাম না যে উৎসবটা চলবে কয়দিন। পিঠা উৎসবটা আসলে 30শে জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মাথায় খারাপ হয়ে গেছে, কি বলতেছি। 30শে জানুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, দুপুর 3টা থেকে রাত 10টা পর্যন্ত। আর প্রত্যেক দিন 4টা থেকে 9টা পর্যন্ত আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্যোৎসব এসব চলে। আমরা যখন গেলাম আমরা তো একটু লেট করে গিয়েছি, যার কারণে আমরা নাটক আর দেখতে পারিনি। তবে গান চলছিল, তার কিছুক্ষণ আগেই নাচ শেষ হয়ে গিয়েছিল। তো আপনারা যারা যাননি আমি বলবো এখনই চলে যান। যারা পিঠা খেতে ভালোবাসেন তাদের জন্য আর দেরি করা উচিত না, অবশ্যই মানে চলে যান। এত পিঠা ছিল মানে খেয়ে তো মনে হয় শেষ করা যাবে না, যদিও আমি এত পিঠা খাইনি, কারণ এত তো আর খাওয়া যায় না। আবার যারা খেতে ভালোবাসেন তাদের কিন্তু খাওয়ার কোনো লিমিট থাকে না। যেমন আমার সাথে একজন কথা বলছিল, উনি তো পিঠা মানে খেয়ে উনি বলছে যে আমার পেটে আর জায়গা নেই, আমি আর নিতে পারবো না, কিন্তু এরপরেও দেখা গেল উনি আমার সাথেই আবারও কিছু কিনলো। মানে ওখানে গেলে আসলে মনে হবে যে খেতেই থাকি। সো আপনারা জানেনই যারা গিয়েছেন, তো যারা জাননি তারা কিন্তু দেরি করেন না। যারা পিঠা খেতে খুব ভালোবাসেন তারা একদমই দেরি করেন না, চলে যান। 3টা থেকে রাত 10টা পর্যন্ত ঘুরে ঘুরে নাচ গান দেখবেন আর পিঠা খাবেন জমবে। তাই না? আর এখন এটা হয়েছে একেবারে শিল্প, ব্যবসা শিল্প হয়ে গেছে, যে আমরা বিক্রি করছি, টাকা পাচ্ছি, করছি, সবটাই দিতে মিশে একাকার। আর এই আয়োজন যারা করেছে তাদের প্রতি শুভেচ্ছা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় পিঠা উৎসব পরিষদ সকলের জন্য একটি এটা কত? 50 টাকা। এটা একই সেম। একটা ক্লাস এই পিঠাঘরটা কিন্তু আগে ছিল না, বান্দরবানের মুংডি পিঠাঘর, এবং এখানে মুংডিও বিক্রি করছিল। এবং মুংডি না কিছু নুডলস, চিংড়ি মাছ আর কেমন যেন একটা খাবার ছিল, 150 টাকা করেছিল। আমি ভয়ে কিনিনি, কারণ দেখা গেল আমি খেতে পারলাম না, কারণ আমার খাওয়া নিয়ে আবার একটু সমস্যা আছে কিনা। তবে যারা সবকিছু খেতে পারেন, মানে সবকিছু খেতে বলতে কিন্তু আমি আবার তেলাপোকা বোঝাচ্ছি না, যে সর্বভুক, মানে যাদের আমার মতো খাওয়া নিয়ে বাদ বিচার নাই, যে কোনো কিছুই খেতে পারেন, যেমন মাশাআল্লাহ আমার বোনের কিন্তু কোনো বাদ বিচার নাই, সে সবকিছু টেস্ট করতে পারে। তো সেরকম যারা আছেন তারা কিন্তু এই বান্দরবনের মুংডিটা অবশ্যই ট্রাই করবেন।
এটা কত করে এই খিরসা? এটা খিরসা না? না, এটা হলো অরিজিনাল খিরসা, এটা পাটিসাপ খাবার। এটা কি? এটা হলো আপনার গাজরের হালুয়া। ও গাজরের হালুয়া। কত করে গাজর? ওইটা এটা পাটিসাপটা হয় 50 টাকা। কত করে এটা? এটা 50 টাকা। কত করে মামা কুলফি মালাই? কুলফি কত? 50 টাকা। দুটা দিন মামা। দুটা দিন। তো বন্ধুরা, এই ছিল আমার পিঠা উৎসবের আজকের ব্লগ। আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে এবং যারা পিঠা লাভার আছেন তারা অবশ্যই আমার ব্লগটি দেখে পিঠা খেতে চলে যাবেন যদি এখনো না যেয়ে থাকেন। আর আমার আজকের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে আমার সাথেই থাকবেন। আর আমার ব্লগটি দেখে আপনাদের লোভ লাগলো কিনা এবং আপনারা পিঠা খেতে গেলেন কিনা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে এবং সামনে ইনশাআল্লাহ আরো সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। তবে এটা আমার খুব একটা বিয়া না, এই কারণে বাইরে খাইতে পারবি, এটা খেলে গেলে